দেশে মাদক কারবারি ৩০ লাখ, প্রতিদিন গড়ে বিক্রি ২০০ কোটি টাকা। মাদক সেবীর সংখ্যা ৭০ লাখেরও বেশি। বুধবার রাজধানীতে এক সেমিনারে মাদক ভয়াবহতার এমন চিত্র তুলে ধরা হয়। বলা হয়, মাদকের ছোবল থেকে দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সবার আগে দরকার মাদকের সরবরাহ বন্ধে জোর দেয়া। মাদকাসক্তির চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র, বেসরকারি সংগঠন এথেনা লিমিটেড আয়োজিত সেমিনারে তুলে ধরা হয় মাদকের নানান তথ্য। বলা হয়, ৩০ লাখ ব্যবসায়ী প্রতিদিন ২০০ কোটি টাকার মাদক বেচাকেনা করছে। মাদক ব্যবসায়ী এখন ৩০ লক্ষ দেশে, এবং প্রতিদিন কেনাবেচা হয় ২০০ কোটি টাকা। আগামী বছর এটা বেড়ে যাবে, আরো বেশি, ডাবল হয়ে যাবে। ২০২৩ সালেও আমাদের হিসাব অনুসারে প্রায় ৮০,০০০ কেস শুধু এক বছরে মাদক সংক্রান্ত রিপোর্টেড হয়েছে। নিজের পরিবারে যখন এই অসুখটা না হয় বা এই আসক্তিটা না হয়, কোনো অভিভাবক ভাবেন না যে এই বিষয়ে আমার জানা দরকার। দেশে থাকা মাদকের বার নিষিদ্ধ করার দাবি জানান বিশিষ্টজনরা। আমাদের জাতির পিতা বার নিষিদ্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে যারা অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন তারা বার মুক্ত করে দিয়েছে, এবং আপনাদের নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে আপনারা টাকার বিনিময়ে আপনারা এই বারগুলো দিয়ে থাকেন, এবং সারা দেশে এই বারকে উন্মুক্ত করে দিয়েছেন। এটাও কিন্তু একটা মাদকাসক্তির প্রতি একটা প্রশ্রয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে বার নিষিদ্ধ করতে হলে আইন সংশোধন করতে হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। এটা আইনের কথা, আপনার কথা আইন, আমি তো আইনের কথা বলছি, না বলতে হবে না। মাদকাসক্তি থেকে মুক্তি পেতে সরকারি বেসরকারি খাত একসাথে কাজ করতে হবে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। ড্রাগের সোর্স থাকে, ড্রাগস ইজ নট প্রডিউসড ইন বাংলাদেশ, ইট ইজ ট্রাফিকিং ফ্রম দ্য আউটার অফ দ্য বর্ডার। আমার রেসপন্সিবিলিটি সম্বন্ধে আমাকে আমার কমিটমেন্ট রিকোয়ার, এই কমিটমেন্টটা আমি নিই, আপনি নেন, সবাই নেন, সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। আহ্বান ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোর হওয়ার। এখন আমরা সম্মিলিতভাবে সুপারম্যান হয়তো ক্রিয়েট করতে পারবো না, কিন্তু আমরা অ্যাম্বাসেডার্স ক্রিয়েট করতে পারবো। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।